সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নতুনভাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইরানের অস্ত্র কর্মসূচির দায়িত্বে থাকা দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে একটি দীর্ঘ সুড়ঙ্গ পথে অস্ত্রে পরিপূর্ণ পরিবেশে গাড়ি চালাতে দেখা গেছে। খুবই মোটিভেশনাল সুরে এবং বলিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে তৈরি করা 85 সেকেন্ডের ভিডিওটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে এবং ভিডিওটি ইঙ্গিত দেয় যে ইরান আক্রমণ সহ্য করতে এবং পাল্টা জবাব দিতে সক্ষম। এই ভিডিওটি ইরানের স্ট্যান্ড অফ আক্রমণ ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরি ইরানের বিশাল মিসাইল স্টোরেজের নাম দেওয়া হয়েছে মিসাইল সিটি। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। এই সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদেহ ইরানের সবচেয়ে উন্নত কিছু ক্ষেপণাস্ত্র এবং রকেট প্রদর্শন করেন। এ সময় তাদের আশেপাশে খাইবার শেকান, কাদর এইচ, সেজিল, হাজ কাসেম এবং পাভেহ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দেখা যায়। গত বছরে ইসরায়েলে হামলায় ইরান এই অস্ত্রগুলোর কয়েকটি ব্যবহার করেছিল। তবে সমালোচকদের কেউ কেউ মনে করেন এই ভিডিওর মধ্যে বেশ কিছু দুর্বলতাও দৃশ্যমান হয়েছে। যেমন বিশাল এবং সক্ষমতা সম্পন্ন এই অস্ত্রগুলো দীর্ঘ সুড়ঙ্গ এবং বিশাল গুহায় খোলা জায়গায় সংরক্ষণ করা হয়েছে। তাছাড়া সেখানে বিস্ফোরণ রোধকারী দরজা বা আলাদা করে রাখা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও সেভাবে চোখে পড়েনি। যদি এই স্থাপনাটি কখনো আক্রমণের শিকার হয় তাহলে এর পরিণতিতে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। এই নিরাপত্তাহীনতা একটি বিশাল চেইন রিঅ্যাকশনের মাধ্যমে দ্বিতীয় বিস্ফোরণের সম্ভাবনাও তৈরি করে। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ইরানের অন্যান্য ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার, বিশেষ করে যেগুলো সরাসরি ভূমির ওপর থেকে মিসাইল উৎক্ষেপণ করতে পারে, সেগুলোর বেশিরভাগই এই ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা কিছুটা হলেও আছে, কিন্তু মিসাইল সিটিতে এর কমতি চোখে পড়েছে। ভিডিওটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে নিয়মিতভাবে হামলার হুমকি দিচ্ছেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প তেহরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে 2 মাস সময় বেঁধে দেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানেও ইরানকেও টার্গেট করা হতে পারে, যেহেতু ইরান এই বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি বাড়াচ্ছে, যার অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন নৌবাহিনীর ইউএসএস কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছে। এটি সেখানে আগে থেকেই থাকা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। এছাড়াও হিল এয়ারফোর্স বেস থেকে অন্তত 1 ডজন F-35 যুদ্ধবিমান সম্প্রতি ওই অঞ্চলে পৌঁছেছে বলেও জানা গেছে। এছাড়া B-2 স্পিরিট স্টিলথ বোমার একটি বড় বাহিনী ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েনের পথে রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত 3টি C-17 কার্গো বিমান এবং 10টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার গত 48 ঘণ্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্রিটিশ এই এলাকায় মোতায়েন করা হয়েছে। এর আগেও বহুবার মধ্যপ্রাচ্যে মার্কিনীদের তরফ থেকে এই ধরনের হামলা পরিচালনা করা হয়েছে। B-2 হল এমন একটি বিশেষ বোমারু বিমান যা শক্তিশালী ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে হামলা চালাতে সক্ষম। B-2 ছাড়া অন্য কোনো প্রচলিত অস্ত্রে এমন হামলা করা সম্ভব নয়। যুদ্ধ শুরু হলে এই ধরনের ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটিগুলোই মার্কিনীদের প্রথম টার্গেট হবে এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানকে এই বার্তাই দিয়েছে। এই প্রেক্ষাপটে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যার মধ্য দিয়ে স্পষ্টতই ইরানের বড় পরিসরের প্রতিরোধমূলক বার্তা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক রিস্ক অ্যাডভাইজারি বডি বাশার রিপোর্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল বাশাও এমনটাই মনে করেন। তিনি আরও বলেন, এই ভিডিও এখন প্রতিরোধ অক্ষের পক্ষে থাকা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা ইরানের কৌশলগত সংকেত আরও জোরদার করছে।
2020 সালের নভেম্বরে প্রথমবারের মতো একটি ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছিল, যাতে ইরানের একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি দেখা গিয়েছিল, যেখানে রেলপথের মতো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় বড় সুড়ঙ্গের মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র সরানো হয়। সেই গুহাময় বাংকারে খাড়া করে রাখা ক্ষেপণাস্ত্র ম্যাগাজিন থেকে ধারাবাহিকভাবে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। 3 বছর পর ইরান আরও একটি গুহাভিত্তিক স্থাপনাগার উন্মোচন করে, যেটি সম্ভবত যুদ্ধবিমান সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় সেখানে রয়েছে F-40E ফ্যান্টম 2 যুদ্ধবিমান, যা এখনও ইরানের বিমান শক্তির একটি বড় অংশ। যদিও এসব ঘাঁটি বেশিরভাগ বিমান হামলা থেকে সুরক্ষিত থাকার জন্য তৈরি, তবুও সেগুলো অন্যান্যভাবে ঝুঁকিপূর্ণ। গত সেপ্টেম্বর ইসরায়েল কয়েকটি অভিযানের মাধ্যমে দেখিয়েছে যে তারা এসব ঘাঁটির অনেকগুলোতেই হামলা করতে সক্ষম। ইসরায়েল গত বছরের পাল্টা অভিযানে একটি অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি ছিল সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে। ইসরায়েল সেখানে হেলিকপ্টারে বিশেষ বাহিনী পাঠিয়ে যন্ত্রপাতি ও নথি উদ্ধার করে এবং পরে ঘাঁটিটি উড়িয়ে দেয়। এই অভিযান শুধু সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিতে আঘাত হানেনি, বরং তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনে মাটির নিচের ঘাঁটিতেও মাটির সেনা পাঠিয়ে হামলা চালাতে পারে, যেগুলো আকাশপথে ধ্বংস করা সম্ভব নয়। এর কয়েক সপ্তাহ পর ইসরায়েলি বিমান বাহিনী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বহু বাংকার বাস্টার বোমা ফেলে। তিনি ওই হামলাতে নিহত হন, যা আরও একবার স্পষ্ট করে দেয় যে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলো ঝুঁকিমুক্ত নয়। সন্দেহ নেই যে ইরানের কাছে প্রচুর স্ট্যান্ড অফ অস্ত্র রয়েছে এবং সেগুলো ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষিত থাকতে পারে। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শক্ত কাঠামোর ভেতরেও যদি একটিমাত্র ধ্বংসাত্মক বোমাও প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে সেই বোমাটিও ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। সাধারণভাবে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বলতে ইরানের এমন গোপন ঘাঁটিগুলোর কথা বোঝানো হয় যেগুলো মাটির নিচে নির্মিত এবং যেখানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সংরক্ষণ ও পরিচালনা করা হয়। এই ঘাঁটিগুলোকে ইরান সরকার নিজেদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তুলে ধরে থাকে এবং মাঝে মাঝে এগুলোর ভিডিও ও ছবি প্রকাশ করে, যেন শত্রুদের প্রতি একটি সতর্কবার্তা দেওয়া যায়। ভূগর্ভস্থ মিসাইল সিটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এর সুড়ঙ্গগুলো অনেক বড় ও গভীর হয় এবং এগুলো গুহাময় কাঠামোর মাধ্যমে আবদ্ধ থাকে। এই ঘাঁটিগুলো মাটির অনেক গভীরে নির্মিত হয়, যাতে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস না হয়। সুড়ঙ্গগুলোর মধ্য দিয়ে ট্রেন লাইন বা রেলপথের মতো অটোমেটেড সিস্টেম মিসাইল সরানো হয়। মিসাইল সিটিতে থাকা মিসাইলগুলো খাড়া অবস্থায় ম্যাগাজিনের মতো গঠন করে রাখা হয় এবং প্রয়োজনে এগুলো দ্রুত লঞ্চ পজিশনে নিয়ে আসা যায়। কিছু কিছু সুড়ঙ্গের মুখ সরাসরি ভূমির ওপরে খোলা রয়েছে, যেগুলো লঞ্চ পোর্টাল দিয়ে মিসাইল উৎক্ষেপণ করতে পারে। মিসাইল সিটিতে অত্যাধুনিক সব সমরাস্ত্র থাকে। এর মধ্যে রয়েছে সেচিল ব্যালিস্টিক মিসাইল, ঘাতির ব্যালিস্টিক মিসাইল, খাইবার শিকান হাসকাসেম মিসাইল, পাভেহ ক্রুজ মিসাইল। এসব অস্ত্র ইরানের স্ট্যান্ড অফ অ্যাটাক সক্ষমতাকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। সমালোচকেরা নেতিবাচকভাবে ব্যাখ্যা করলেও কার্যত মিসাইল সিটির প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাও খুব সাদামাটা নয়। অনেক ক্ষেত্রেই এই সিটিগুলোতে শক্তিশালী দরজা, স্প্লিন্টার প্রোটেকশন ও আলাদা আলাদা রেভেটমেন্ট থাকে। ইরান আঞ্চলিক প্রতিপক্ষ যেমন ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এই মিসাইল সিটিগুলোকে ব্যবহার করে। যুদ্ধকালীন সময়ে সেকেন্ড অ্যাটাক আক্রমণের সক্ষমতা বজায় রাখতে এবং শত্রু দেশগুলোর ওপর কৌশলগত চাপ তৈরি করতে এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো বেশ কার্যকর। এই মিসাইল সিটিগুলো ইরানের প্রতিরোধ অক্ষের অন্যান্য সহযোগী, বিশেষ করে ইরান হিজবুল্লাহ হুথি কাঠামোর শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইরানের এসব স্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করে।
অন্যদিকে ইরান প্রতিটি মিসাইল সিটিতে একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে, যেখানে থাকা কমান্ডাররা মিসাইল উৎক্ষেপণের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে। এই কমান্ড সেন্টারটি ইরানের সামরিক কমান্ড সিস্টেমের সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে সংযুক্ত। মিসাইল সিটিতে থাকা মিসাইলগুলো সরানো হয় রেললাইন বা ট্রলির মতো স্বয়ংক্রিয় সিস্টেমে সুড়ঙ্গ পথ ধরে। এতে করে দ্রুত একটি ঘাঁটি থেকে আরেক স্থানে অস্ত্র স্থানান্তর করা যায় এবং উৎক্ষেপণের জন্য স্বল্প সময়ে প্রস্তুত করা যায়। এক্ষেত্রে কিছু মিসাইল লঞ্চ টিউবের মাধ্যমে সরাসরি ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা যায়। আবার কিছু সুড়ঙ্গে মোবাইল লঞ্চারও থাকে, যেগুলো প্রয়োজন অনুযায়ী বাইরে নিয়ে যাওয়া হয়। মিসাইল সিটির অবস্থান সাধারণত গোপন থাকে। আইআরজিসির বিশেষ ইউনিট দিয়ে এই সিটি পাহারার ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময়ে ইরান মিসাইল সিটির ইলেকট্রনিক জ্যামিং ও সিগন্যাল ব্লকিং জোরদার করেছে, যাতে বাইরের গোয়েন্দা ড্রোন বা স্যাটেলাইট তথ্য সংগ্রহ করতে না পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।